সাম্প্রদায়িক সম্প্রীতিতে থামেনি ব্যক্তি স্বার্থের আঘাত, ধর্মের অপব্যাখ্যা, গুজব রটিয়ে তৈরি করা হয় বিশৃঙ্খলা। সব ধর্মের মানুষই মনে করেন প্রকৃত ধর্মীয় শিক্ষা সৌহার্দ্যে ভাঙতে পারে এসব জটিলতা। রাষ্ট্রেরও রয়েছে দায় দায়িত্ব। এটাই চিরায়ত বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, নানা ধর্মের বর্ণের মানুষের এক বাংলাদেশ। দেশভাগ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, নানা ইতিহাস, ঘটনা প্রবাহ। লাল সবুজের এই দেশে ভিন্ন ভিন্ন জাতিসত্তার বসবাস, উৎসব আনন্দ যেখানে এক। তবে ব্যক্তিস্বার্থের আঘাত থামেনি এখনো। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, পূর্বেও ঘটেছে, এর অনেক আগেও ঘটেছে, ছোটবেলাও দেখেছি, আমাদের বাপদাদাদের মুখেও শুনেছি। এই অপ্রীতিকর ঘটনাগুলো সবসময় ঘটে থাকে, যেগুলো আমাদের কারোরই কাম্য নয়। যে সম্প্রদায় পরস্পরের মধ্যে মারামারি, হানাহানি এবং একে অপরকে দোষারোপ করা, গালিগালাজ করা, এই সকল কাজে যারা জড়িত হবে তারা আল্লাহর রহমত থেকে এবং সে জাতি আল্লাহর রহমত থেকে দূরে। আপনি সুখী না হলে আমি সুখী হয়ে কোনো লাভ হবে না, আর আমাকে সুখী না করে আপনি সুখী হতে পেরেছেন এমন কোনো নজির নেই। সব ধর্মের শিক্ষা শান্তি সহাবস্থান, তবে অনেক সময় ধর্মের অপব্যাখ্যায় বাড়ে জটিলতা, ছড়ানো হয় গুজব, দেখা দেয় বিশৃঙ্খলা। সেখানে প্রকৃত ধর্মীয় চর্চা, মানবতা, সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিতে হবে মনে করেন সব ধর্মের মানুষ। পারস্পরিক ধর্মের প্রতি শ্রদ্ধা, একে অন্যকে সম্মান করা, সেই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ। আর একই সঙ্গে আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসবগুলি আছে, এই উৎসবে একে অন্যের পাশে থাকা, উৎসবগুলি একত্রে আনন্দের সঙ্গে পালন করা এবং বাঙালি জাতির যে চেতনা সেটাকে ধরে রাখা। শত্রুতার দ্বারা শত্রুতাকে জয় করা যায় না, মিত্রতার দ্বারাই শত্রুতাকে জয় করতে হয়। আন্তরিকতার মতো আন্তরিকতা যদি থাকে, আপনাকে আমি বিপদে ঠেলে দিতে পারি না, আপনিও আমাকে বিপদে ঠেলে দিতে পারেন না। গুজব বন্ধে রাষ্ট্রের রয়েছে দায়িত্ব। পাশে দাঁড়াতে হবে আক্রান্তদের, বাড়িয়ে দিতে হবে সহযোগিতার হাত। সরকারকে দু চোখকে খোলা রাখতে হবে, এক চোখ বন্ধ করে একজনকে বেশি ভালোবেসে দেখানোটা ঠিক হবে না। আর সবথেকে বড় যে জিনিসটি করতে হবে, যে সরকারকে সতর্ক থাকতে হবে এবং দৃঢ় থাকতে হবে। নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থ, জাতির স্বার্থ, অন্য স্বার্থকে আমরা যদি অগ্রাধিকার দিই, তাহলে অনেকটা আমাদের এই শৃঙ্খলার মধ্যে চলে আসবে। বিশ্বের মধ্যে আমরা খুব ছোট একটা দেশ এবং এখানে অনেক ধর্মের মানুষ আমরা রয়েছি এবং ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুশীলন অনেক দেশের চেয়ে এখন অনেক শক্তিশালী মনে করি আমি। তাহলে এই পজিটিভ দিকগুলিকে আমাদের আরও সুন্দর করে ব্যবহার করতে হবে। আর এসব জটিলতা কাটাতে পারলেই লাল সবুজের বাংলা হবে আরও সুন্দর, বাড়বে সম্প্রীতির বন্ধন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।